সাকিব আল হাসান, আপনি অবসর নিন। আপনার অবসরের সময় হয়ে গেছে এবং বেশ ২-৩ বছর আগেই সে অবসরটা নেওয়া উচিত ছিল। বিশেষ করে ভারত বিশ্বকাপের আগে আপনার অবসরটা নেওয়া উচিত ছিল। আপনি আসলে একজন ভুয়া ক্রিকেটার। যেভাবে শর্ট বল কিংবা অফ স্টাম্পের বল যেভাবে আপনি ক্যাচ তুলে দেন, এটা দেখে মনে হয় আপনার মেয়াদ ফুরিয়ে গেছে, অথবা আপনি মেয়াদ উত্তীর্ণ কিছু সেবন করেন। দেখুন, আপনার লোভ হচ্ছে জমিতে, আপনার লোভ হচ্ছে শেয়ার বাজারে, আপনার লোভ হচ্ছে দোকান উদ্বোধনে, আপনার লোভ হচ্ছে টাকা ইনকামে। আপনি কেন ক্রিকেট খেলতেছেন? ক্রিকেটটা হচ্ছে আপনার প্রথম এবং একমাত্র অবলম্বন, যেটা করে আপনি অন্যান্য কিছু সব কিছু করতে পারেন। সাকিব আল হাসান, এই রকম ক্রিকেট আপনার কাছ থেকে আমরা প্রত্যাশা করি না। আপনি বিশ্বসেরা অলরাউন্ডার, সবার মণিকোঠায় হৃদয়ে। সেই ক্রিকেটার যখন এরকম পারফরমেন্স করে, বোলিংয়ে একেবারে যাচ্ছে তাই, ব্যাটিংয়ে একেবারে যাচ্ছে তাই, বোলিংটা আপনার হয় সহজাত, আপনি ট্রেনিং না করেও, প্র্যাকটিস না করেও 4 ওভার বোলিং করতে পারেন টি-20-তে, এটা আমরা দেখেছি। কিন্তু ব্যাটিংয়ে আপনাকে নিয়ে প্রত্যাশা করে না আপনার ছোটোবেলার কোচ, শৈশবের কোচ নাজমুল আবেদিন ফাহিম। তিনি বলেছেন, ব্যাটিং নিয়ে আমি ওর কাছ থেকে আর প্রত্যাশা করি না। ব্যাটিং নিয়ে সাকিব আল হাসান আর কিছু দিতে পারবে না, যদি দিতে পারে সেটা বোনাস। তো আপনি কেন তাহলে সেই বোলিংটা নেব, যে বোলিংটা আপনি প্র্যাকটিস করেন না, যে বোলিংটা আপনি নর্মালি করেন? দেখুন, ক্রিস্টিয়ানো রোনালদো একটি কথা বলেছেন যে এই জীবনে এসে আপনি একটা সেরা কথা বলুন। তিনি বলেছেন, ট্যালেন্ট উইদাউট হার্ডওয়ার্ক ইজ নাথিং। অর্থাৎ যে ট্যালেন্টটা আছে, যদি আমি সেটা পরিশ্রম না করি, সেই ট্যালেন্ট আর ট্যালেন্ট থাকে না। আর আমি ট্যালেন্ট নিয়ে জন্মগ্রহণ করি নাই, আমি পরিশ্রম নিয়ে জন্মগ্রহণ করেছি। সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, এই দুজনের কথা আমি বলতেই চাই না। মানে সাকিবকে ভুয়া স্লোগান দিচ্ছে, দর্শকরা দুয়োধ্বনি দিচ্ছে অনেক দিন ধরে। সাকিব, বিপিএলের পারফরমেন্স, ঢাকা প্রিমিয়ার লিগের পারফরমেন্স আর ইন্টারন্যাশনাল সার্কিটের পারফরমেন্স এক না। আপনার শরীর মুটিয়ে গেছে, আপনার ওজন বেড়ে গেছে, আপনি পারছেন না, তারপরও জোর করে খেলছেন, কারণ আপনি অটোমেটিক চয়েস। এই অটোমেটিক চয়েস দরকার নেই। আপনার রিপ্লেসে তানভীর ইসলাম, ও বাদ পড়ছে, ও খেলতে পারতেছে না। অর্থাৎ আপনি একজনের জায়গাটা দখল করে আছেন। সাকিব তামিম, এই দ্বন্দ্বের কারণে ভারতে আমরা যাচ্ছে তাই পারফরমেন্স করছি, এবং সাকিবের কারণে, শান্ত অধিনায়ক হওয়ার কারণে আমরা এই বিশ্বকাপে যাচ্ছে তাই পারফরমেন্স করছি। এবং সবার চোখে পানি এসে গেছে। আপনার আম্পায়ারের দোষ দেন কেন ভাই? ভুল তো হতেই পারে, যে কোনো কিছুতেই হতে পারে। একটা ডিসিশন, 2টা ডিসিশন আপনার বিপক্ষে যেতেই পারে, আবার কোনো দিন তো আপনার পক্ষেও যায়। কিন্তু টপ অর্ডার 4 ব্যাটার কী করলো? লিটন, শান্ত, তানজিদ তামিম এবং সাকিব, 4 জন যে রান করছে, তৌহিদ হৃদয়ের রানের চেয়ে কম। অর্থাৎ এই 4 জনের সম্মিলিত রান তৌহিদ হৃদয়ের 37 রানের চেয়েও 2 রান কম, 35 করছে ওরা। তৌহিদ হৃদয় কি প্রতিদিন ম্যাচ খেলবে? মানে কেউ পণ করে আসছে বা আল্লাহর থেকে ওহি নিয়ে আসছে, আমি এইরকম প্রতিদিন খেলবো, এইটা তো ওর পক্ষে সম্ভব না। মাহমুদুল রিয়াদ প্রতিদিন ম্যাচ ধরে রাখবে বা অন্য কেউ ধরবে? আর বাকি 4 জন 5 জন টপ অর্ডার ব্যাটাররা দিনের পর দিন প্রত্যেকটা ম্যাচ খারাপ করবে। সাকিবের কাছ থেকে সাকিব পারতেছে না, মানে ওর বডি ল্যাঙ্গুয়েজ, ওর মুভমেন্ট, ও চোখে দেখতেছে না। ও চোখের সমস্যা নিয়ে ভারত বিশ্বকাপ খেলছে, অথচ ওর মুখে সবচেয়ে বড় বড় নাটক, ওর মুখে সবচেয়ে বড় বড় অতিরিক্ত কথাবার্তা। ও বোর্ডকে ধুয়ে দেয় মাঝে মাঝে, আবার পাপনকে জড়ায় ধরে, পাপনের কাছে গিফট চায়। ও বলল যে যদি অসুস্থ থেকে বা ইনজুরি নিয়ে ক্রিকেট খেলেন, তাহলে আপনি দেশের সাথে প্রতারণা করছেন। আরে বেটা, তুই তো চোখ অন্ধ নিয়ে খেলছিস, তুই চোখে দেখতে পারিস নেই, তখন তুই ভারত বিশ্বকাপ খেললি, পরে এসে বললি যে চোখের সমস্যা প্রকট। তুই তো 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। একটা বাস চলে গুলশান থেকে, আগে যেতে হচ্ছে মতিঝিল, 6 নাম্বার। এই 6 নাম্বার বাসের চেয়েও নিকৃষ্ট এই হালা সাকিব। মানে আমার আর ভাষা ঠিক নেই। ওর ক্রিকেটটা হচ্ছে না, তারপরও ক্রিকেটটা খেলবে। কারণ ক্রিকেট খেললে অন্য সব কিছু জায়েজ হয়। এই শেয়ার বাজার কেলেঙ্কারি করতে পারবে, ওর আব্বার নাম চেঞ্জ করবে, ওর মায়ের নাম চেঞ্জ করবে। ওর তো আসলে ওর কোনো পরিচয়ই নাই, পরিচয়হীন এক ক্রিকেটার যে বাপের নাম পাল্টাতে পারে। বোন জুয়ার সঙ্গে জড়িত, পুরো গোষ্ঠী হলো জুয়ার ফ্যামিলি। দেখুন, সাকিবকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি, এটা অন্যভাবে, যে অনেক দিছে। ব্যক্তিগত অর্জনে সাকিব অনেক কিছু, দলীয় অর্জনে সাকিব কিচ্ছু করতে পারে নাই। কিন্তু ক্রিকেটটা বেসিক্যালি একটা টিম গেম। জাসপ্রীত বুমরা বলতেছে বিশ্বকাপের প্রথম ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ, 3 উইকেট পেয়ে, সে বলতেছে এটা দলীয় খেলা, দলের যে প্রয়োজন সেইটা আমি পূরণ করি এবং আমি সমাধান খুঁজি যে এই সময়টা আমার ভালো করতে হবে। তো জাসপ্রীত বুমরা বুঝতে পারে, আর সাকিব তুই বুঝতে পারিস না? দলের প্রয়োজনে তুই স্লাইড করিস, তুই ফ্লুক খেলতে যা আউট যাইস, শর্ট বলে তুই আউট যাইস, বেটা আহাম্মক।
দ্যাটস ইট।